ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপড়ে ফেলা হবে, এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে। ইউনূস সরকারের আমলে কট্টরপন্থীদের দাপাদাপি শিখেছে বড় বড় বলি আওড়াতে, একের পর এক ভারত বিরোধী মন্তব্য। জামিনে মুক্তি পেয়ে এক ভিডিও বার্তায় চোখ উপড়ে নেওয়া ও পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জসিমউদ্দিন রহমানের। প্রশ্ন উঠছে, কেই জসিমউদ্দিন রহমানি? সূত্র বলছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি 2008 সালে 6 ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় জসিমউদ্দিন রহমানির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। পরে 2013 সালের 12 আগস্ট বরগুনা থেকে গ্রেফতার হয়। ব্লগার রাজীব হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে 2024 সালের 25 আগস্ট তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। জসিমউদ্দিনের নির্দেশে ভারতে আসে আব্বাস আলী ও মিনারুল শেখ সহ মোহাম্মদ সাদ ওরফে সবরাদি শেখরা। মুর্শিদাবাদ ও আলিপুরদুয়ারে ফালাকাটায় একাধিকবার বৈঠক করে এরা। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের কিভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করা যায় সেটাই ছিল বৈঠকের মূল আলোচ্য বিষয়। হেড লিস্টে ছিলেন বেশ কিছু ধর্মীয় সংগঠনের নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। এমনকি দিন কয়েক আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর যে প্রাণঘাতী হামলা ছক কষা হচ্ছে বলে খবর ছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে, তাতেও নাম জড়িয়েছে জসিমউদ্দিনের। জসিমউদ্দিন রহমানি এই আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান রয়েছেন, তার নির্দেশেই আমাদের রাজ্য তথা ভারতবর্ষে এই সমস্ত সন্দেহভাজন যে ধৃত জঙ্গি তারা প্রবেশ করেছিলেন বলেই খবর। এবং একাধিক নাশকতামূলক যে পরিকল্পনা বা নাশকতার যে ছক তা যেমন তাদের পরিকল্পনার মধ্যে ছিল, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট ইতিমধ্যেই এসেছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক এবং প্রাণনাশমূলক হামলার ছক করা হয়েছিল। এই জঙ্গি সংগঠনের সদস্যরা তা করেছিলেন। ফলে এই বিষয়টা এখনো পর্যন্ত যেটা জোরালো হয়ে দাঁড়াচ্ছে, যেই আনসারুল্লাহ বাংলা টিম যারা ইতিমধ্যেই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, সেই সংগঠনের যিনি প্রধান রয়েছেন এই জসিমউদ্দিন রহমানি, তার নির্দেশে ভারত তথা এই রাজ্যে গা ঢাকা দিয়ে বসে থাকা এবং একের পর এক সেন্সিটিভ বৈঠক সম্পন্ন করা, সেটা আমাদের রাজ্যেই। একদিকে যখন আলিপুরদুয়ারের ফালাকাটা, অন্যদিকে মুর্শিদাবাদের মতো জায়গায় যেখানে বহুবার এই ধরনের বৈঠক সংগঠিত হয়েছে। এবং সেই বৈঠকগুলির মূলত আমরা প্রথম থেকে দেখিয়েছিলাম যে আলোচ্য বিষয় ছিল একাধিক হিন্দুত্ববাদী যে সংগঠন রয়েছে সেই সংগঠনগুলির যারা প্রধান এবং আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠনের যারা প্রধান রয়েছেন, এছাড়া একাধিক রাজনৈতিক নেতাদের টার্গেট করা, এমনটাই কিন্তু এই সমস্ত মিটিংয়ের একেবারে প্রধান আলোচ্য বিষয় ছিল। ইউনূস সরকারের আমলে যেন বিশ্বের ছাড়পত্র পেয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা। আকাশ ছোঁয়া আস্ফালন, বাংলাকে টার্গেট করে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে জঙ্গিরা। তথ্য বলছে, গত 19 ডিসেম্বর অসম পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয় স্লিপার সেলের সংগঠনের 8 সদস্য। তাদের মধ্যে মুর্শিদাবাদে হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আব্বাস আলী ও মিনারুল শেখকে। এরই মাঝে কেরল থেকে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ ওরফে সবরাদি শেখ, যিনি নকল পরিচয়পত্র বানিয়ে গত 10 বছর ধরে বাস করছেন নওদার পিঁপড়াখালীতে। এরপর ফের অসম এসটিএফের জালে ধরা পড়ে 2 জঙ্গি। অসমের কোকরাঝাড় এলাকা থেকে গ্রেপ্তার হয় বছর 30-এর আব্দুল জাহির শেখ এবং সাব্বির মির্ধা। উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বিস্ফোরক। এর পাশাপাশি জম্মু কাশ্মীর পুলিশের হাতে গ্রেপ্তার হয় জাবেদ মুন্সি নামে আরও এক জঙ্গি। এখানেই প্রশ্ন উঠছে, এই অস্ত্র আসছে কোথা থেকে? পাকিস্তান যোগ আছে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা, কারণ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবং স্লিপার সেলকে মদত দিচ্ছে পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, এমনটাই সূত্রের খবর। আসাম এসটিএফ ইতিমধ্যেই আরো নতুন করে 2 জনকে গ্রেপ্তার করেছে কোকরাঝড় থেকে। তাদের কাছ থেকেও বিপুল অস্ত্র মানে আইইডি তৈরির বিস্ফোরক থেকে শুরু করে বিপুল আগ্নেয়াস্ত্র সেগুলো উদ্ধার হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তুমি যেটা বললে যে এই অস্ত্র আসছে কোথা থেকে, এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের সেই প্রশ্নই ভাবাচ্ছে। এই অস্ত্র সরবরাহ হয়েছিল কোথা থেকে এবং পাকিস্তান যে যোগ অস্ত্র সরবরাহের পেছনে পাকিস্তান যোগ, সেটাও অস্বীকার করা যায় না। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই জানতে পারা গেছে যে পাকিস্তানের কুখ্যাত যে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, সেই লস্কর-ই-তৈবার মদতেই কিন্তু এই সমস্ত জঙ্গি সংগঠন, সেটা আনসারুল্লাহ বাংলা টিম যেটা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবং আমাদের ভারতবর্ষে যারা কাজ করে যাচ্ছে স্লিপার সেল তৈরি করার যে মডিউল বা রিক্রুটমেন্টের দায়িত্বে যারা রয়েছেন, তারা কিন্তু অর্থাৎ গোটা অঙ্গুলি হেননটাই হচ্ছে লস্কর-ই-তৈবা, অর্থাৎ যার একসময় প্রধান ছিলেন ওসামা বিন লাদেন এবং 26/11 যে মুম্বাই হামলা হয়েছিল তার অন্যতম চক্রী বলা যেতে পারে, তাদের নির্দেশেই এই কাজগুলো হচ্ছে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসএস যেমন এর মধ্যে দায়ী রয়েছে, ঠিক তেমনি লস্কর-ই-তৈবা তারা অঙ্গুলি হেনন করে যাচ্ছেন। ফলে সমস্ত দিক একটার পর
পর একটা কিন্তু চেন হিসেবে উঠে আসছে, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এবার এই অস্ত্র সরবরাহ কোথায় হয়েছে আসাম এসটিএফ সেটা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। প্রশ্ন উঠছে, জঙ্গিদের সাহস যোগাচ্ছে কে? কেনই ভারত বিদ্বেষ? তবে কি জঙ্গি কার্যকলাপ চালাতে জঙ্গিদের মুক্তি? মদত ইউনূস সরকারের? ভারতের নাশকতা ছক্কশো হচ্ছে সেফ করিডর বাংলা। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।